সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধন এর চূড়ান্ত ফলাফল আসলে কখন প্রকাশিত হবে। এটি শুধুমাত্র লিখিত পরীক্ষার ফলাফল নয় এবং ভাইভা পরীক্ষা আসলে কখন শুরু হবে, ফাইনালি 18তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ কার্যক্রম কবে নাগাদ শেষ হতে পারে এবং 19তম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার আসলে কখন প্রকাশিত হবে। তো এই প্রশ্নগুলো আসলে আপনারা অনেকেই করে আসছেন এবং ব্যাকডেট নিয়েও কিছু কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন এর যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং মাঝখানে আসলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের যে সময় বা তারিখ সেটি কিন্তু আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে আসলে সময়টা কিছুটা পিছাচ্ছে। তো আপনারা যে বিষয়টি জানতে পেরেছিলেন যে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ এই ফলাফলটি প্রকাশিত হতে পারে, এরকম একটি তথ্য আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারছিলেন। কিন্তু এখন যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ আসলে ফলাফল প্রকাশিত হবার সম্ভাবনা অনেকাংশেই কম, অর্থাৎ এই ক্ষেত্রে সম্ভাবনা 10 থেকে 15%। ঠিক আছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবার সম্ভাবনা 10 থেকে 15%। এর যে কারণ সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু যে সমস্ত পরীক্ষকরা খাতা নিয়ে গিয়েছেন তারা কিন্তু সকলেই এখন পর্যন্ত খাতা জমা এনটিআরসিতে দেয় নাই। তো এখনও পর্যন্ত যেহেতু সকল খাতা জমা হয় নাই, খাতা জমা হওয়ার পরেও কিন্তু আসলে অনেকগুলো কাজ রয়েছে, কারণ এগুলো নিরীক্ষার কাজ রয়েছে এবং ফলাফল প্রস্তুতের ব্যাপার রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লেগে যায়। তো সেক্ষেত্রে ফলাফলটি আসলে অক্টোবরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ আমি বলতে পারি যে অক্টোবরের 15 তারিখ এর মধ্যেই কিন্তু ফলাফলটি ইনশাল্লাহ প্রকাশিত হবে। ঠিক আছে, ফলাফলটি লিখিত পরীক্ষার যে ফলাফল 18তম শিক্ষক নিবন্ধন, এটি অক্টোবর মাসের 15 তারিখ এর মধ্যে প্রকাশিত হবার সম্ভাবনা 80%। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আসলে ফলাফলটি প্রকাশিত হবে, এটি হচ্ছে প্রথম কথা। এখন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর আসলে কতদিন পরে মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেখুন, লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পরে এই ক্ষেত্রে কিন্তু ভাইভার জন্য যে সময়টুকু লাগে, ন্যূনতম যে সময়টুকু লাগে সেটি হচ্ছে ন্যূনতম 1 মাস পরে কিন্তু ভাইভাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখের মধ্যে যদি ফলাফলটি প্রকাশিত হয় সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। ঠিক আছে, অর্থাৎ ডিসেম্বরের 1, 2, 3 এগুলা সময়ের মধ্যেই কিন্তু ভাইভা পরীক্ষা অলরেডি শুরু হবে। তাহলে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা 1, 2, 3 ডিসেম্বর মাসের এই সময়গুলোতে ইনশাল্লাহ শুরু হবে। আচ্ছা, মৌখিক পরীক্ষা শেষ হইতে অর্থাৎ ভাইভা পরীক্ষা নিতেই কিন্তু মোটামুটি আবার 1 মাস সময় লেগে যায়, কারণ আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক প্রার্থীর মৌখিক পরীক্ষা নিতে হয়। তো সেক্ষেত্রে 1 মাস সময় মৌখিক পরীক্ষা নিতে যদি লেগে যায়, অর্থাৎ পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখন মৌখিক পরীক্ষা শেষ হবার পরে কিন্তু মৌখিক পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল, সেই চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে এটির যে চূড়ান্ত ফলাফল, সেই চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। ঠিক আছে, 2025 সালের ফেব্রুয়ারিতে। এর পরবর্তীতে সেটি হচ্ছে তারপরে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন এবং এর যে চূড়ান্ত নিয়োগ, সেই চূড়ান্ত নিয়োগ হতে হতে দেখা গেল যে 2025 সালের মোটামুটি মে জুন মাস। ঠিক আছে, মে জুন মাসে 18তম শিক্ষক নিবন্ধন এর যে চূড়ান্ত নিয়োগ, সেই চূড়ান্ত নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হবে। এটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে। আচ্ছা, এখন অনেকেই বলে আসছেন যে তাহলে 19তম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি সেটি আসলে কখন প্রকাশিত হবে। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসলে 19তম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ 2024 সালে 19তম শিক্ষক নিবন্ধন এর বিজ্ঞপ্তি প্রকাশ হবার কোনো সম্ভাবনা নেই। এটি যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই সেটি 2025 সালে হবে। ঠিক আছে, 2025 সালের আগে এটি হবার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি কি আসলে
18তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম চলাকালীন সময় হবে নাকি পরবর্তী সময় হবে? আমার যেটি মনে হয় যে 18তম শিক্ষক নিবন্ধন এর সকল কার্যক্রম সম্পন্ন হবার পরে, অর্থাৎ 2025 সালের জুনের পরেই কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে। ঠিক আছে, এজন্য 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের একটি সুবর্ণ সুযোগ আমি বলি যে যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার প্রকাশ হইতে সময় লাগবে, সুতরাং এই যে 18তম শিক্ষক নিবন্ধন এইখান থেকেই কিন্তু আসলে বেশি পরিমাণে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে সারা দেশে কিন্তু অনেক বেশি পরিমাণে শিক্ষক সংকট রয়েছে এবং 18তম থেকে মোটামুটি 35 থেকে 40 হাজার, ঠিক আছে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 35 থেকে 40 হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা কম নম্বরেই চাকরি এইবারে 18তম শিক্ষক নিবন্ধন থেকেই হবে। 19তম শিক্ষক নিবন্ধনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আসলে হতাশ হবার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ 30 থেকে 35 বা 40 হাজার শিক্ষকও যদি এখান থেকে নিয়োগ দিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু অনেকগুলো পদ আবারও ফাঁকা হবে এবং নতুনভাবে চাহিদা নিয়েই কিন্তু পরবর্তী যে পদগুলো সেগুলো পূরণ করা হবে। আর ব্যাকডেটের যে বিষয়টি, প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু আসলে 1 বছর 6 মাস এরকম সময় ব্যাকডেট থাকে। সুতরাং ব্যাকডেট এক্ষেত্রেও পাবে, যাদের বয়স আসলে 2-4-6 মাস চলে যায় তারাও কিন্তু এক্ষেত্রে সুযোগ পেয়ে থাকে। সুতরাং যাদের বয়স অল্প কিছু চলে যাবে তারাও কিন্তু এক্ষেত্রে বঞ্চিত হবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।